এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে আপনাদের ভোটার আইডি কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছে, যেই স্লিপ নাম্বারের মাধ্যমে আপনারা এখনো ভোটার আইডি কার্ডটা হাতে পান না, ওই স্লিপের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটা ডাউনলোড করে নিতে পারেন এবং এই কপি আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারবেন, কারণ এটা অফিসিয়ালি আপনি নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন। সো সরকারিভাবে এটা অনুমোদন আছে। হয়তো আপনি প্রিন্টেড কপিটা এখনো হাতে পান নাই, বাট আপনাকে ভোটার আইডি কার্ডের যে স্লিপের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন কপিটা ডাউনলোড করতে পারবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং যারা নতুন ভোটার না, কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা কোনো প্রবলেম হয়েছে অথবা সংশোধন করেছেন, সংশোধন করার পর এখন সংশোধনের যেই ভোটার আইডি কার্ডটি আছে সেটা হাতে পান নাই, তারাও কিন্তু এই সেম প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে আপনারা ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো চলুন পুরো প্রক্রিয়াটি শিখে নেওয়া যাক। আমি আছি শাহিন আপনাদের সাথে। ওয়েলকাম টু এ টু জেড টেকনোলজি। আর একটা কথা ভিডিওর প্রথমে বলে রাখছি, অনেকের অনলাইনে অ্যাকাউন্ট লক করা থাকে অথবা ব্লক থাকে, তারা অনলাইন থেকে তাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারেন না। তো যারা অনলাইন থেকে তাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন না, তারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এ টু জেড টেকনোলজিতে মেসেজ দেবেন, সেখান থেকে আমরা আপনাকে ডাউনলোড করতে সহযোগিতা করব। যদি পার্মানেন্ট অ্যাকাউন্ট লক থাকে, ওই ক্ষেত্রে কিছু টাকা আপনাকে চার্জ দিতে হবে, তখন আমরা ওটা আনলক করে অনলাইনে পেমেন্ট করে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করে দিব। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, গুগলে যে সার্চ বারে যে সার্চ করবেন এনআইডি কার্ড চেক বাংলাদেশ, তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এই লিঙ্কটাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা এক ক্লিক করে ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন হোম পেজটা অনেকটা এরকম দেখাবে, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে, আরেকটা নতুন নিবন্ধনের জন্য আবেদন। আপনার যদি 18 বছর হয়ে থাকে, আপনি যদি এখনও ভোটার না হয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনারা ভোটার হতে পারবেন। কিভাবে করবেন আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। অলরেডি এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে চ্যানেলে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আপনি হচ্ছে নতুন ভোটার, অথবা আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন, আপনি এখানে রেজিস্ট্রেশন করার পর এখান থেকে খুব সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো রেজিস্টার করার জন্য আপনার যে কাজটি করতে হবে, প্রথমত আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই নাম্বারটি দিয়ে দিবেন, অথবা যে ফর্মের যে স্লিপটা দেওয়া হয়েছে সেই স্লিপের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন, সাবমিটে দিয়ে দিবেন। তখন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, ঠিক আছে। বর্তমান ঠিকানা যেটা আছে আপনার, সেটা আপনি এখানে দিয়ে দিবেন, বিভাগ, জেলা, আপনার যা যা আছে, আপনি যেই স্থানে থাকেন সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দিবেন। এই সবগুলো ফুলফিল করার পর পরবর্তীতে প্রেস করে দিবেন। পরবর্তী অপশনটি দেওয়ার পরে আপনার সামনে এরকম নতুন একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি যেই মোবাইল নাম্বারের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্টটা খুলেছিলেন, মানে ভোটার আইডি কার্ড করেছিলেন, সেই ফোন নাম্বারটা যদি থাকে এটা দেখাবে। আর যদি নাম্বার যদি হারিয়ে যায় অথবা নাম্বার যদি আপনার পরিবর্তন হয়ে থাকে, তাহলে নাম্বারটা পরিবর্তন করে নেবেন। আমার এই নাম্বারটা আমি এখন আর ইউজ করি না, তাই আমি নাম্বারটা পরিবর্তন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আপনার বিদ্যমান মোবাইল নাম্বার প্রদর্শিত হয়েছে। আপনি যদি এই মোবাইল নাম্বার ব্যবহার করেন, তবে এই নাম্বারে যাচাই কোড পাঠাবে, মানে ভেরিফিকেশন কোড আসবে। তো আমি নাম্বারটা পরিবর্তন করব, আমার এই ফোন নাম্বারটা আগের মতো নেই। তো এখন নতুন নাম্বার দিচ্ছি আমি, এখানে বার্তা পাঠানে ক্লিক করব, তখন একটা ভেরিফিকেশন কোড আসবে। আর এই ভেরিফিকেশন কোডটা 1 মিনিটের মধ্যে এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। একটু লোড নিবে, অপেক্ষা করবেন, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনার কাছে ভেরিফিকেশন কোড চলে আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের কাম ডাউন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি চলে এসেছে, এখানে ভেরিফিকেশন আমরা কোড দিয়ে দিলাম। কোড দেওয়ার পরে এখানে বহাল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করব। এই বহালে দেখতে পাচ্ছেন, এখানে বহালে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার। প্রতিক্রিয়াটি শেষ করতে হলে নাম্বার 1 অপশন দেওয়া আছে, আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। দ্বিতীয় হচ্ছে কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা কিউআর কোড দেওয়া আছে, এটা আমাদের স্ক্যান করতে হবে। এটার জন্য আমাদের গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো কিভাবে করবেন চলেন আপনাদের মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তো এটা করার জন্য আপনার ফোনে যে কাজটি করতে হবে, আপনি আইফোন ইউজার হলে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন, আর অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল প্লে থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ঠিক আছে। এটা খুবই সহজ, আপনি জাস্ট স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমরা প্লে স্টোরে চলে এসেছি, এখানে আমরা সার্চ করব এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট থেকে সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে, প্রথম যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে এটাই এনআইডি ওয়ালেট, এটা আমরা ইনস্টল করে নিব।
ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর বাংলা কি ইংলিশ আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি ইংরেজি দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন টার্ন অন হচ্ছে, এটার অ্যাক্সেস চাবে পারমিশন ক্যামেরার। তো আমরা যে কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। কম্পিউটার স্ক্রিন থেকে কিউআর কোডটি স্ক্যান করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন হচ্ছে আপনি আপনার ফেস দিয়ে ডানে বামে একটু ঘোরাবেন, তাহলে এটা ডিটেক্ট করে নেবে অটোমেটিক। এতে হয়ে গেল ফেস স্ক্যান করা। বাস এই অ্যাপ্লিকেশনের কাজ এখানেই শেষ। আপনার অ্যাপ্লিকেশনের আর কোনো কাজ নেই। তো ওয়েবসাইটটিতে আমরা আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে অটোমেটিক পেজটা এখন লোড নেবে, মানে আমাদের এই কাজটি কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, আপনার যে ভোটার আইডি কার্ডের ছবিটা তোলা হয়েছিল সেই ছবিটা এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো আমরা যদি একটু স্ক্রোল করে নিচে যাই, এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনি এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। আপনার আইডি যতবার খুশি ততবার আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে আমি একটা ইউজার নেম দিব। আপনার নাম যদি কমন হয়ে থাকে তাহলে ইউজার নেমটা নিবে না, যেমন শাহিন আহমেদ খুবই কমন একটা নেম। এখন দেখতে পাচ্ছেন পরবর্তীতে দেওয়ার পরে এটা দেখাবে যে ইউজার নেমটা অলরেডি এক্সিস্টেড আছে, মানে শাহিন আহমেদ নামে অনেক মানুষের অ্যাকাউন্ট আছে। তো আমার একটু নামটার মধ্যে পরিবর্তন আনতে হবে। এক্সাম্পল আমি একটা হচ্ছে কোড নাম্বার দিয়ে দিলাম। এখন পুনরায় দিলাম। দেখতে পাচ্ছেন এখন জিনিসটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার সব ডিটেলস এখানে দেখাবে, অ্যাড্রেস। তো এই যে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটা যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে প্রিন্ট আউট করে নেবেন। এই তো হয়ে গেল। খুব সহজেই এভাবে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন অনলাইন থেকে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।